ফল দাও নিয়ে গেছে আর আমার যে লাড়িটা দিয়ে তার মেয়ে একটা বাড়ি মারছে যে আমি হাঁটতে কষ্ট হইতেছে যে লাড়িটা দিয়ে তার মেয়ে মানে তারা ফুল ফ্যামিলি চলে আসছে আমাদের বাসায়। ভুলটা হয়েছে মানে আমার ও আমাদেরকে এখানে থাকতে দিবে না, ও মানে ঘর দখল করবে, ও জায়গা দখল করবে। ও বাসায় বলতেছে কি জানি তোরা বহুত দিন ইয়া করছস, 15-16 বছর খাইছস থাকছস, তোদের বাড়িঘর নাই, তো এখন বাড়িঘর আমার, আমি এই বাড়িঘরে থাকবো, দখল করবো, তোরা বাইরে কইয়ারে মানে বাংশ শুরু করিয়ারে আমার ঘর থেকে মানে এই জিনিসপত্র নেওয়া শুরু করছে। সাপ ফল দা এগুলো ও নিয়ে গেছে। আর এই বেড়া টেরা তো দেখছেন এগুলো ও বাংসুর করছে। ও মানে আমাদের এখানে থাকতে দিবে না, বলতেছে তোরা এখানে থাকার এখন আর ইয়া নাই, আমি থাকবো ঘরে, আমি দখল করবো। বিক্রি করার পর আমি সমাজবাসীর কাছে যখন বিচার দিই, সমাজবাসী আমার বললো যে আমরা যদি কোনো মুহূর্তে আব্দুলের তো জায়গা উদ্ধার করে দিব। আজকে এতক্ষণ আমার সমাজ গেছে গা, আমার আজ পর্যন্ত আমার জায়গা উদ্ধার করে দেয় না। 14 সালের তো আমার এই ঘটনাগুলো চলে এখানে। তো যাক এখন উনি ফার কাটতেছে, আমি নামতেছি, নামে দেখতেছি উনি ফার সাজতেছে, সাইসে জায়গাটা বরফ করতেছে, জায়গা আমাদের সামনে প্রমাণ আছে। শুধু ওনাকে এই কথাই বলছি, মামা তুমি ফার কেন কাটতেছো? ওনার বউ আমার খন্তালো এসে বলে দিম, উনি এসে দা খন্তাগুলো দেখো না, দা খন্তাগুলো উনি আয় না, লাস্টে এলাকার মানছে ওনার থেকে দা খন্তাগুলো নিয়ে আমার এগিয়ে কোপ দিয়েছিল আমার মেয়ের হাতের, আপনি দেখেন এখানে আমার মেয়েটার হাতের মধ্যে মেডিকেলে কিন্তু আছে। তখন আমার যদি অপরাধ হয় আপনাদের শাস্তি আপনারা যাহা বলবেন আমি তা মাথা নেব। যদি আমি অন্যায় করে থাকি, উনি আমার বাবার সমতুল্য, আমি কেন ওনার লোক অন্যায় করবো? ওনার লোক কেন অন্যায় করবো? বললে মাটিতে যাবো, আমি মুসলমানের সন্তান, আমি ওনার এখানে যাই নাই। এই জায়গাটার মাঝে সেব, এই জায়গাটা আর এই জায়গাটা আমি একবার সে মুসলমানের বাচ্চা, আমি আজকে আমি ক্ষমতা চিরক্ষণ কারো থাকবে না। আমলি সরকার 17 বছর আসলে 30 বছর থাকি নেওয়াবারে, আমি বাচ্চাইও সারা বছর বাইরে থাকবো না। আজকে মূল্যে কালকে 2 দিন, আমি কেন মিথ্যা কথা বলবো? 3:30 বাজে ঘটনাটা হয়েছে, 3:30 বাজে এই অবস্থা করছে। 3:30 বাজে জজকোর্টের থেকে লোক আসছিল, তারে নিয়ে আসছিল, তো তারা বন্টন দিছি, এখানে কথাবার্তা বলছি, বুঝছেন। এই কিছুক্ষণ পরে ওনারাও গেছে, উনিও এই দিক দিয়ে নেমে আসে, আইসা মানে আমার সাথে মানে আমি কাটলের চারা লাগাইতেছি, ওই যে চারা পড়ে রয়েছে, এই যে কোদাল যে জায়গায় আছে ওখানে মানে টুকরি দিয়ে মাটি নিয়ে মানে এগুলো ইয়া করতেছি আর কি, সংস্কার করতেছি, জায়গাগুলারে সুন্দর করে সংস্কার করতেছি। এর মধ্যে মানে এক কথা দুই কথা মার্কেটিং করতে হতো, মানে ও মানে কি জানি না, আমার যদি একটা মন মানসিকতা খারাপ থাকে, একটা ছোটো একটা মানুষের তো বুঝতে পারবে যে কার উপরে কার কী, আর জানি না তার যে কী অবস্থা। আমার লগে মেলা কতদিন ধরে মানে সে আমার লগে মানে ইয়া কী জায়গা লুয়ে মানে সে প্রথম আয়া বলছে এখানে গর্তুল, আমি তুই গর্তুল বা আছি এটা তোর ব্যাপার, হ্যাঁ আমি এটা বলছি, তারে বলছি তোর ব্যাপার, তুই গর্তুল, হ্যাঁ। তাই বলতেছে আমি বেড়া সরাই এদিকে নিছি, তার নাকি জায়গা এদিকে হেরাই যে এইগুলো জায়গা দখল করছে, এই যে ছোটো ছোটো খুব করে বেড়া দিছে, এইগুলো দখল করছে জায়গা, বুঝছেন। এই অবস্থার মধ্যে সে আমার সাথে মানে আপনারা যদি বিশ্বাস না করেন এলাকার মানুষের কাছে জানিয়ে দেখতে পারেন আমরা কোন ধরনের লোক আর ওনারা কোন পরিস্থিতির লোক, আপনারা সারা রাঙ্গামাটি আপনারা দেখতে পারেন। এই মানে ওই যে জানি না কি অবস্থা, মানে ওই যে 17 বছর ধরে বলে আমরা জ্বালাইছি, হ্যাঁ, এই জন্য মানে সে আমাদের উপর থাকতে দিতাম না, হাইরেই মানে স্যারটা দরিয়া হাইরেই মানে ভাঙিয়ে ফেলাইছে মানে স্যারগুলোর মিললে ফালাইয়া দেয়, একটা স্যার ওয়ালের মধ্যে বাড়ি দিছে, ওই যে ওয়াল দাগ দিয়েছে। এই অবস্থা আমার পরিবারে মারছে। আর আমারে মানে আর আমি আমার এই যে দাওটা যেটা দাও সাফল আছে ওইখানে মানে আমি কাটলে চারা লাগাইতেছি, আর দাও আর এই কুদাল ছিল আমার কাছে, বুঝছেন। তখন এই দাও এখানে ছিল, দাও এখান থেকে লইছে, পরে যায় আমি দৌড়ে যায় দাও ধরছি, বুঝছেন, ধরছি। তার মাইয়া 2টা মাইয়া আর তার পরিবার, দাও যদি আমি ছেড়ে দিই তাইলে মানে আমার পরিবারে যদি খুব মানে তারপরেও এক সেরি মানে লাঠি দেওয়া, এত মোড়ে লাঠি দেওয়া 2টা-3টা বাড়ি মারছে, বুঝছেন। তা আমি মানে চিন্তা করতেছি এখন যদি আমরা এই মুহূর্তে মারামারি করি তাহলে তো আমরা মানে এইটা সম্ভব না, কারণ হ্যাঁ যে উত্তেজিত হয়েছে, কারণ আমাদের দ্বারা সম্ভব না এখন, আমরা তো এই মুহূর্তে আমরা তাদের সাথে উত্তেজিত হলেও, কারণ সে যে পর্যায়ের মানুষ আমার দ্বারা সম্ভব না, কারণ পরিস্থিতি বুঝছেন, নিজেরা এমনি দুর্বল, আমরা এমনি দুর্বল। হইলো বাদশা হইলো শ্রমিক দলের সভাপতি, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বিএনপি করে, জাকির হোসেন বাদশা।